পাবনার ঈশ্বরদীতে জামায়াতে ইসলামীর প্রার্থী ও জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের প্রচারণায় হামলার অভিযোগ উঠেছে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সমর্থকদের বিরুদ্ধে। 27 নভেম্বর বৃহস্পতিবার বিকেলে শাহপুর ইউনিয়নের চর গড়াগড়ি এলাকায় ঘটে এই সহিংসতা। হামলায় তালেব মণ্ডলের গাড়িসহ শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং বহু নেতাকর্মী আহত হন। আহতদের ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্র জানায় 2 দিন আগে একই এলাকায় স্থানীয় জামাত কর্মীদের মারধর করে বিএনপি কর্মী মোক্কেল মৃধা ও তার সহযোগীরা। ওই ঘটনার জেরে বৃহস্পতিবার দুপুরে চর গড়াগড়ি এলাকায় প্রচারণায় যান পাবনা 4 আসনে জামায়াত প্রার্থী আবু তালেব মণ্ডল ও তার সমর্থকরা। তারা আলহাজ মোড়ে পৌঁছলে মোক্কেল মৃধার ছেলের নেতৃত্বে তাদের ওপর প্রথম দফা হামলা হয়। পরে ফেরার পথে মৃধাপাড়ায় আবারও তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। এতে তালেব মণ্ডলের গাড়ি ভাঙচুর করা হয় এবং তিনি সহ বেশ কয়েকজন আহত হন। অধ্যাপক আবু তালেব মণ্ডল অভিযোগ করে বলেন, পূর্ব নির্ধারিত কর্মসূচির আওতায় তারা ওই এলাকায় যান, কিন্তু হাবিবুর রহমান হাবিবের সমর্থক বিএনপির সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। তার দাবি, হামলায় অন্তত 60 থেকে 70 জন আহত এবং শতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। মোটরসাইকেল থেকে পিছন থেকে ইট মারছে, ইট পড়ে গেছে। তারপরে 5-7 মিলে রড দিয়ে পিটাইছে, সব ভাঙা, এখানে ভাঙা, হাত ভাঙা, পাও ভাঙা, মাথায় ভাঙা, মাথা ভাঙা কিছু লাগছে। কারা মারছে এগুলো? গ্রুপের ছেলে পেলে। আচ্ছা, অন্যদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টাও পাবনা 4 আসনে দলের প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, এই ঘটনায় তার বা তার সমর্থকদের কোনো সম্পৃক্ততা নেই। তার ধারণা, মনোনয়ন বঞ্চিতরা এই হামলার সঙ্গে জড়িত থাকতে পারেন। রাফসান রাফি, দিগন্ত বার্তা।